প্রশান্ত ভাই আসছে। আরে অতীন দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো দাদা ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। আচ্ছা এখন কেমন চলছে সব? চলছে মোটামুটি। জানো তো গরিবদের কেমন চলে, আমরা তো আর রাজার মতো না, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি। আচ্ছা তো যেরকম চলার কথা আমি তো তুমি তো আমার কাছে কি চেয়েছিলে? তুমি আমার কাছে একটা হুইল চেয়ার চেয়েছিলাম, কারণ এটা খারাপ হয়ে গেছিল। একটা হুইল চেয়ার তুমি আমার কাছে চেয়েছিলে। হ্যাঁ। তো আমি ভেবেছিলাম যে ভাইকে একটা হুইল চেয়ার দিলে তাহলে তোমার এটা তো খারাপ হয়ে গেছে তোমার, না? হ্যাঁ হ্যাঁ বললাম। মানে একদমই খারাপ। দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধু, মানে এই ভাইয়ের হুইল চেয়ারটা কিন্তু খুবই খারাপ পরিস্থিতি ছিল, তাই না? তো মানে হুইল চেয়ার দিলে কি তুমি ইনকাম করতে পারতে? না দা, ওখান থেকে আমার চলার সুবিধা হতো, কিন্তু ইনকাম তো আসতো না। হ্যাঁ, চলা মানে কোথাও এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার সুবিধা হতো, কিন্তু ইনকামের রাস্তাটা আসতো না। ইনকাম রাস্তা আসতো না। আর তুমি কি কাজ করো জানো? আমি হাটে ওই সবজি ওয়েটিং আছে না, আচ্ছা, ওটাই করি। আর দিন গেলে তোমার কত টাকা ইনকাম হয়? ওই 100 থেকে 150। 100 থেকে 150 টাকা। হ্যাঁ। আর তোমাকে এর ওপর ভর দিয়েই তোমাকে হাঁটাচলা করতে হয়। হ্যাঁ। তো আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? কি সারপ্রাইজ বলো? সেটা দাদা যখন আছে ভালো কিছুই করবে, কারণ দাদা তো প্রথমবার আমায় দেখে গেছিল, আর দাদা তো জানে যে আমি কিরকম বা আমার অবস্থাটা কিরকম। তো সেহেতু দাদা যেটা ভালো মনে করেছে সেটাই আছে, কি আছে এখনো জানি না। আচ্ছা, হ্যাঁ, সারপ্রাইজটা তাহলে দেখবে তো তুমি? হ্যাঁ দেখি। দর্শক বন্ধুরাও দেখতে চাই তো? আচ্ছা দেখো। দেখতে চাই তো? হ্যাঁ। আচ্ছা দেখো তোমার সারপ্রাইজটা দেখো। দেখো তোমার জন্য টোটো আছে, দেখো তোমার জন্য টোটো। কতটা খুশি তুমি বলো? এটা কার? এটা তোমার টোটো। না না, হ্যাঁ সত্যি হ্যাঁ, সত্যি। এটা তোমার ভাই, এই টোটোটা তোমার। সত্যি বলছি, হ্যাঁ? তুমি বিশ্বাস করতে পারছো না? না এখন আমি বিশ্বাস করতে পারছি না, কারণ এইদিকে আসো। তুমি বিশ্বাস করতে পারছো না সত্যি? হ্যাঁ। এদিকে আসো, একটু আসো এদিকে। করতে পারছি না, তার কারণ হলো আমি চেয়েছিলাম হচ্ছে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য শুধুই বলছি, আর স্বয়ং নারায়ণের দয়ে আর তোমার সাথে একদিনের দেখা হয়ে এত সুন্দর একটা উপহার, যেটা দিয়ে আমার দুটো কাজই হবে। মানে এই যে টোটোটা তোমাকে আমি উপহার দিলাম, এই টোটোটা পেয়ে তুমি কতটা খুশি? খুশি বলতে ভীষণ খুশি, বলার কোনো ভাষা নেই। ঠিক আছে, আর কি বলবো, মানে আমার বাবার পরে যদি কোনো কেউ আমার ইচ্ছা পূরণ করে থাকে, বা আমার ইচ্ছের দাম দিয়ে থাকে, বা আমার মনের কথা শোনে, তাহলে হয়তো তুমিই আছো। তুমি তো এটার উপর ভর দিয়ে চলতে, তাই না? এটার উপর ভর দিয়ে তোমাকে চলতে হতো, কিন্তু আজকে তোমাকে এই যে টোটোটা আমি দিলাম, এই টোটোটাতে তুমি চলাফেরাও করতে পারবে। হ্যাঁ। পারবে তো? হ্যাঁ। আবার ইনকাম ও রোজগারও করতে পারবে। হ্যাঁ, বলার ভাষা নেই আসলে, কি বলবো, এতটাই আপ্লুত যে কি বলবো, মানে বলার ভাষাই হারিয়ে ফেলছি। তবে হ্যাঁ, তুমি আমায় কালকে ফোন করেছিলে, বলেছিলে ভাই আমি কালকে তোমার সাথে দেখা করব, তোমার জন্য সারপ্রাইজ আছে। কিন্তু সারপ্রাইজটা যে এত সুন্দর হবে বা এত ভালো হবে, যেটা শোনার পরে আমার কালকে অবশ্য কি বলবো, ঘুম আসেনি আর রাতে ঘুমিয়ে না। তুমি। তারপরে কথা হচ্ছে যে আর বিষয় হচ্ছে আমি বেসিক্যালি পরিশ্রম আর কর্মে বিশ্বাসী। তো সেহেতু এখানে আমি দুটোই করতে পারবো। পরিশ্রম হবে শিখতে, পরিশ্রম হবে শিখতে, আর কর্ম করলে রোজগার হবে, তো কর্মটাও হবে। তো আমার বিশ্বাসও থাকলো, তোমার দেওয়া গিফটও আমার মাথায় তুলে থাকলো। আমি তোমার হাতে চাবিটা দিয়ে দেবো। হ্যাঁ, চাবিটা আমার পকেটেই আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার টোটোর চাবি। আচ্ছা, আজ থেকে এই টোটোটা মালিক হচ্ছে তুমি, ঠিক আছে? সত্যি তো? একদম সত্যি। ঠিক আছে। নাও টোটোতে ওঠো তুমি এবারে, আস্তে আস্তে ওঠো। এখনো বিশ্বাসই করতে পারছি না। কার্ড দিতে পারবে? দাদা একটু দেখিয়ে দিন না ওনাকে কিভাবে করবে, একটু দেখিয়ে দেন। টোটোটা চালাও একটু, আমি দেখতে চাই, আমার দর্শক বন্ধুরা দেখবে। দেখি একটু চালাও। এই যে প্রশান্ত ভাই কিন্তু টোটো চালাচ্ছে। চলো। আমি যদি বলি কাউকে আমি ঠাকুর দেখতে যাব, একটু নিয়ে যাবে? যদি কোনো বন্ধু বান্ধব বা কাউকে বলি, তো তারা বলে তোর তো নিতে গেলে তো টোটোর প্রয়োজন হয়। তখন তারা আর কেউ বলবে না যে তোর নিতে গেলে টোটোর প্রয়োজন হয়, কারণ আমি এখন নিজেই একটা টোটোর মালিক।
গাড়িকে আমরা দেবগুরু দেব বিশ্বকর্মা মানি, হ্যাঁ তো কর্মের দেবতাও তিনি। আচ্ছা এবার কথা হচ্ছে যে তোমার কাছে আমি একটা ছোট্ট গিফট হুইল চেয়ার চেয়েছিলাম, কিন্তু তোমার সাথে দেখা হওয়াটাই আমার জীবনে বড় গিফট। আচ্ছা কি বলবো, মানে আজকে খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, আর চোখে প্রায় জলই চলে আসছে। তো কি বলবো, পুরুষ মানুষ কখনো তো কাঁদে না, ওই জন্য চোখের জলটা একটু অ্যাভয়েড করতেই হবে। তবে নিজের যে একটা খুশি, সেটা হয়তো ভাষায় বলে প্রকাশ করার মতো ক্ষমতা এখন নেই। এত কিছু পূর্ণতার মাঝেও আমার একটা শূন্যতা, যেটা নতুন গাড়ি হয়ে গেল। যেটা কোনো জিনিস দিয়ে পূরণ করা সম্ভব নয়, সেটা হলো বাবার অভাবটা। আমার কোনোদিন কোনো জিনিস দিয়ে ওটা হবে না, ঠিক আছে, হয়তো যে সে যেখানে আছে ভালো আছে, ভালো থাক, হয়তো যে যেখানে আছে সেখান থেকেই বলছে না ও পারবে, আমি জানিও পারবে, কারণ উনি যাওয়ার সময় একটাই কথা বলে গেছিলেন, আমি জানি তুই পারবি, কারণ তোর মধ্যে আছে জেদ, অদম্য ইচ্ছা শক্তি, যা তোকে আগে নিয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো। হুম। আর এই জল, চোখের জল, এইভাবে তুমি চোখের জল ফেলবে না, ঠিক আছে? আজ থেকে শুধু হাসতে থাকো, ঠিক আছে? হুম। আজ থেকে শুধু হাসবে। হুম। হ্যাঁ, আমরা সবাই আছি তোমার পাশে, ঠিক আছে ঠিক ভাই? ঠিক আছে, দাদা হিসেবে আছি। হুম। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো তুমি। হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো থেকো।